হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের যত প্রোডাক্টস রয়েছে অর্থাৎ প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ এরকম যত সফটওয়্যার রয়েছে তাদের সবগুলোতেই কিন্তু একটা ওয়ার্নিং শো করতেছে, সেটা হলো দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবলড। অথবা অনেকের হয়তো 2 দিনের মধ্যে ডিসেবল হয়ে যাবে এরকম ওয়ার্নিং শো করতেছে, হয়তো কারো 5 দিনের মধ্যে, কারো 7 দিনের মধ্যে ডিসেবল হয়ে যাবে এরকম ওয়ার্নিং শো করতেছে। তো এটা কেন করতেছে? তো এটা করার কারণ হচ্ছে আমরা যারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি তাদেরই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। আমরা যদি টাকা দিয়ে লাইসেন্স নিতাম অর্থাৎ অ্যাক্টিভেশন কি দিয়ে সেটা ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি হতো না। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে তাদের কোনো প্রকার টাকা পয়সা পেমেন্ট না করে অর্থাৎ আমরা ক্র্যাক সফটওয়্যারটি কিভাবে আবার আগের মতো করে ইউজ করতে পারি সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমাদের সফটওয়্যারটি কিন্তু ক্লোজ করে নিতে হবে। এর জন্য জাস্ট আপনি এখান থেকে এক্সপ্লোর অল প্ল্যানস এখানে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক কিন্তু এই অ্যাপটি ক্লোজ হয়ে যাবে। এরপরের কাজ হলো আপনি এখান থেকে সার্চ বারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন ফায়ারওয়েল। এখান থেকে ফায়ারওয়েল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন এখানে ক্লিক করবেন। এরপর নিচ থেকে অ্যাডভান্স সেটিং, এরপর এখান থেকে ইয়েস এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আমাদের দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে ইনবাউন্ড রুলস আর একটা হলো আউটবাউন্ড রুলস। ওই দুইটা কাজে আমাদের করতে হবে। তো প্রথমে আমরা ইনবাউন্ড রুলস এটা নিয়ে কাজ করব। তো এর জন্য ইনবাউন্ড রুলস এখানে ক্লিক করে দিবেন। এরপর এরকম আসবে, এখান থেকে নিউ রুল এখানে ক্লিক করবেন। তো এরপরে এখানে টিক থাকা অবস্থায় আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাকে সফটওয়্যারটির পাথ এখানে দিতে হবে, সেটা হতে পারে ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এরকম যত সফটওয়্যার আছে আপনি যেটারই করতে চাচ্ছেন সেটার পাথ এখানে দিতে হবে। এর জন্য আপনি উইন্ডোজ আইকনে ক্লিক করবেন, এরপর আপনি যে সফটওয়্যারটির পাথ বের করতে চাচ্ছেন সেটার উপরে মাউসের কার্সর রেখে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখান থেকে মুর থেকে ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ আপনার ফাইল লোকেশন যেখানে আছে ওইখানেই আপনি ক্লিক করে দিবেন। এরপর দেখুন আমার এখানে কিন্তু এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ, এডোবি প্রিমিয়ার প্রো এগুলো কিন্তু ওপেন হয়েছে। এরপর আমি এখান থেকে ইলাস্ট্রেটরটি সিলেক্ট করে নিলাম, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রপার্টাইজ এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে টার্গেট নামে যে অপশনটা রয়েছে এর পাশে যেই রয়েছে ফাইল পাথ ওইটাতে ক্লিক করে নেবেন, কপি। এরপর আপনি আগের অপশনে ফিরে যাবেন, এখানে আসার পরে এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখেন দুই পাশে কিন্তু দুইটা ইনভার্টেড কমা আছে, এটা এখান থেকে কেটে দিবেন এবং এই পাশ থেকে এটাও কেটে দিবেন। দুইটা কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি নেক্সট এ ক্লিক করবেন। এরপরে ব্লক কানেকশন এখানে ক্লিক করবেন, এরপরে নেক্সট, এরপরে আবারও নেক্সট। তো এখানে আপনি ওই সফটওয়্যারটির নাম দিবেন। তো এখানে আমি দিচ্ছি এডোবি ইলাস্ট্রেটর, এডোবি, এরপরে ফিনিশ। এবার আমরা আউটবাউন্ড নিয়ে কাজ করব। এর জন্য আউটবাউন্ড রুলস এখানে ক্লিক করবেন। তো আগের মতো এখান থেকে নিউ রুল এখানে ক্লিক করবেন, এখান থেকে আবারও প্রোগ্রামে সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট এ ক্লিক করবেন। তো আপনি আগে যে পাথটা কপি করে আনছিলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো আবারও আগের মতো আপনি ইনভার্টেড কমা গুলো উঠিয়ে দিবেন। এরপর আবারও নেক্সট এ ক্লিক করবেন। এরপরে ব্লক দ্য কানেকশন এখানে থাকবে, এরপরে নেক্সট, এরপরও নেক্সট। এখানে আপনি আগের নামটি দিবেন এডোবি ইলাস্ট্রেটর, এরপরে ফিনিশে ক্লিক করবেন। তো এবার আমরা চেক করে দেখবো যে আমাদের সফটওয়্যারটি আদৌ কাজ করে কিনা। তো চলুন দেখে যাক। তো এবার আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব। এর জন্য স্টার্ট মেনুতে ক্লিক করলাম। এরপর এখান থেকে এডোবি ইলাস্ট্রেটর 33 ভার্সন আমি ইউজ করছি, এটা ক্লিক করে দিলাম। দেখি আমাদের কাজ করে কিনা। তো এখন আমরা কিন্তু ইচ্ছা মতো আগে যেভাবে ইউজ করতাম সেভাবে ইউজ করতে পারবো, এর জন্য কোনো আপনাদেরকে পে করতে হবে না। আর আপনি এই কাজটা করা ছাড়াও আরেকভাবে আপনি আপনার যে কোনো এডোবি প্রোডাক্ট ইউজ করতে পারেন, সেটা হলো আপনি যদি আপনার নেট কানেকশনটা অফ করে দেন, এই নেট কানেকশন অফ করে দেন এখান থেকে, তাহলে কিন্তু আর এই সমস্যাটি হবে না। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।